ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি মালাস ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে কথা বলছি তোমাদের সাথে, আমার দাঁত পড়ে গেছে, একটা ফোকাল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি তোমাদের পুরো দেখাচ্ছি। এটা কি হচ্ছে? আজকে এটাই সুখবর। হ্যাঁ, আজকে এটাই সুখবর। আজকে 27শে নভেম্বর 2025। মিষ্টির প্রথম দাঁত পড়ে গেল। আসলে আমার দাঁত এমনি এমনি পড়েনি, আজকে আমার অনেকদিন ধরে নড়ছিল, নাড়াতে নাড়াতে আজকে আমি বাথরুমে বসে বসে ইরম করে করে নাড়াচ্ছিলাম। তারপর আমাদের বাড়ি সবজি আঙ্কেল এলো, এসে আমি সবজি আঙ্কেলকে বলেছিলাম যে সবজি আঙ্কেল জানো আমার দাঁত নড়ছে ভালো করে ঠকঠকে। তারপর সবজি আঙ্কেল আসলো, এসে দাদা কোমরে একটা গামছা বাঁধা ছিল, এরা তুলে একবার ভিতরে ঢুকালো, একবার বাইরে টাক দিল, খুলে তার হাতে। আমার জাস্ট বুঝতেও পারিনি, শুধু আমার দাঁতের শিরাটা কেটে গেছে না আমাদের দাঁতে, সেই জন্য আমার ওই জায়গাটায় দাঁতের শিরা থাকে না, সেই শিরাটা কেটে গেছে বলে আমার দাঁতের একদম ভিতর দিকে পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছে, মানে মাড়িটা একটু ছিঁড়ে এসছে। আচ্ছা, আর আমি এবার তোমার পুরো গল্পটা বলছি, যার কারণে আমি তোমাদেরকে পুরোটা বললাম যে আমি গিফট পাবো। ওই এখনো তো বলনি, এখনো গিফট পাওয়ার কথা তো বলনি। আমি তোমাদের একটা গল্প বলছি, শুনবে? আসলে আমি টিভিতে দেখেছি যে চুচু একটা ছোট্ট বাচ্চা, আমার থেকেও ছোট, ওর একটা আপেল, একটা এরকম বড় একটা লাল আপেল আম করে কামড় দিল, আপেলে একটা দাঁত চলে এলো, দাঁতটা খুলে ওর মাকে দিল, ওর মা ধুয়ে দিল দাঁতটা। তারপর রাত্রেবেলা চুচু যখন শুনলো, তারপরে পড়ি আসলে, ইট ঘটে পড়ি আসলো, এসে দাঁতটাকে ইরুম করে নিয়ে গেল। তারপর চুচু সকালে উঠে দেখলো যে ওর পাশে একটা গিফট বক্স রাখা, যেটা পেয়েছে চুচু গিফট বক্সের মধ্যে। আমি পুরো কথাটা বলে না, তারপর তোমাদের বলছি। চুচু আর গিফট বক্সের মধ্যে যে জিনিসটা পেয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং। আর চুচু কিন্তু প্রতিদিন দেখতো আকাশে যে ওর দাঁতটা চমকাচ্ছে, আর ওটা তো স্টার হয়ে যায় না, পরি নিয়ে কি করবে, ওটা তো স্টার বানিয়ে দেয় পরি। আকাশে এরকম করে ছুঁড়ে মারে আর এরকম জাদু দণ্ডটা ঘুরিয়ে দেয়, বেশ সুন্দর একটা টুইঙ্কল টুইঙ্কল লিটল স্কাই হয়ে যায়, লিটল স্টার। তাহলে তোমার দাঁতটাও কি স্টার হয়ে যাবে? হ্যাঁ। এবার আমি তোমাদের বলে নি যে গিফট বক্সের মধ্যে কি খেলো। কি ছিল? এরকম একটা পুতুল ছিল, আর একটা ব্রাশ ছিল, আর একটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, ছোট্ট দিয়া চুচু, তুমি প্রতিদিন শাক সবজি খেও আর দুধ খেও, দাঁতের ভালো করে যত্ন নিও। কিন্তু এখানে প্রশ্ন আছে, যেটা হচ্ছে তুমি তো শাকসবজি খাও না, তাহলে তোমাকে যদি ওটা লেখে তুমি কি শুনবে? আমি তো ক্যারট খাই, আমি তো মাংস ক্যারট দিলে তো আমি ক্যারট খাই না, তাহলে তোমাকে শাকসবজি খেতে বললে তুমি কি শুনবে? আর না শুনলে তো পরে আর গিফট দেবে না। আমি তো মাংসের সাথে গাজর খাই, মা তো এখন আর মাংসের সাথে গাজর বাড়ি দেয় না, একদম হালকা ঝোল হয়, পেঁপে থাকে, ওটা খুব হেলদি হয়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কিন্তু এখন কি, এখন আসল কথাটা কি, তোমাকে পড়িয়ে এসে গিফট দেবে, তাই তো? হ্যাঁ, ওই যে আলমারিটা আমার পিছনে দেখতে পাচ্ছ, কাল ওই যে আলমারিটা, ওই আলমারির ভিতরে একটা ছোট্ট একটা বক্স আছে, বক্স টাইপের মধ্যে একটা আছে, ওর মধ্যে আমার ঘুমুর টুমুর আছে, ওইখানেই মা দাঁতটাকে আমার লিখে দিয়েছে। আজকে রাত্রেই হবে সেই ইন্টারেস্টিং গল্প, পড়ি এসে নিয়ে যাবে। বন্ধুরা, এটা হলো এটার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট কালকে সকালে আসবে। তোমরা নিশ্চয়ই হেসে মরে যাবে ক্যামেরার উল্টো দিক থেকে, কি আমার মাও হাসছে এরকম করে করে। না না, ব্যাপারটা হচ্ছে আমি তাহলে বন্ধুদের একসঙ্গে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে পরি তোমাকে কি দিল।
তোমাকে তাহলে আমি একসঙ্গে বন্ধুদের দেখিয়ে দেবো যে পরি এলো কিনা, সত্যি সত্যি পরি এলো কিনা। হ্যাঁ। পরি আসলে তো আমরা আর দেখতে পাবো না, ওটা তো রাত্রিবেলা ঘুমানোর পরে আসে। কিন্তু কিন্তু আমি তোমাদের আমি আর একটা পরি বানাবো কাগজে, ওইটা তোমাদের দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, ওইটা আমার কাছে আছে, আমি এটা বানিয়ে রেখেছিলাম যে আমার যেদিন দাঁত পড়বে সেদিন আমি তাই? তোমাদের দেখাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন পড়াশোনাটা করো। হুম, বন্ধুরা আমি কালকে সকালে তোমাদের দেখাবো যে আমি কি প্রাইজ পেলাম। আসলে আমি এখানে শুই আর আমার গিফট বক্স থাকবে এইখানে। আর ওটা কিন্তু তোমাদের একটা পুরো একটা নিগলে একটা ক্লিনিকের কথা বলছি। আচ্ছা, পরি কি সত্যি হয়? হুম, আসবে? হ্যাঁ আসবে, আমি শিওর আসবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখছি, আমার দাঁত পড়ে গেছে, আমি কিন্তু ওটা বালিশের তলায় রাখবো। অন্য কিছু যদি তোমরা পাশে কিছু রেখে তার তলায় রাখো তাহলে কিন্তু পরি ওটা বুঝবে না যে ও তার তলায় আছে। তাই পরি জানে যে সবাই বালিশের তলায় রাখে। তোমরা যদি অন্য কোনো তোমাদের কাছে কোনো জিনিস থাকে সেটার তলায় রাখলে পরি নেবে না, ওটা পরি বুঝবেই না যে কোথায় তোমরা রেখেছো। পরি ভাববে যে তোমাদের দাগ পেলে তোমরা আগে আমার দিদুনের মতো কর্ম কাজ করেছো, যে ইঁদুরের ঘরে টিনের ছাদের উপরে ফেলে দিয়েছো, পরি তাই ভাববে। ঠিক আছে। তাহলে এখনকার মতো টাটা। আর কালকে সকালে আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো যে আমি কি পেলাম। কালকে সকালে আমি পুরো ভিডিওটা শেষ করব তোমাদের জিনিসটা দেখিয়ে। হ্যাঁ, এখন টাটা। ফোকলা। আই আই মা, এই মা আমায় ফোকলা বলবি না। ফোকলা। আমি যদি ফোকলা হয় তাহলে তুইও তো ফোকলা, তুইও তো ছোটবেলায় ফোকলা হয়েছিল। এই মা, এবার তুই ছোটবেলায় বন্ধুরা দেখতেই পেলে মিষ্টি একদম সুপার এক্সাইটেড, ওর ফার্স্ট টাইম দাঁত পড়েছে। আর সত্যি কথা বলতে বাচ্চার যা কিছুই হয়, আর যেহেতু প্রথমবার, তো আমার কাছেও এটা একটা স্পেশাল দিন, যার জন্যই ভিডিওটা করা। আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ওর প্রথম দাঁত পড়ার এক্সপিরিয়েন্স। ও কিন্তু ফার্স্ট টাইম দাঁত পড়ার পরে ও খুব মানে কষ্ট পাচ্ছিল ওর দাঁত নেই বলে, বা ওকে যদি বলা হচ্ছিল দাঁত কোথায় ও কেঁদে ফেলছিল। তো এখন ব্যাপারটা ঠিক হয়ে গেছে, দুপুরবেলা যেহেতু হয়েছে আর এখন সন্ধ্যাবেলা ভিডিওটা বানাচ্ছি, তো এখন মোটামুটি ওর মুডটা ঠিক হয়ে গেছে। আর এখন খুব এক্সাইটেড রয়েছে পরি কখন আসবে আর কি গিফট দেবে তাই দেখার জন্য। তো পরি আসে কি না আর গিফট দেয় কি না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যে ও কি গিফট পেলো না পেলো। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো। কে ওটা? কে দেখি, কাছে নিয়ে আয়। ওর নতুন বন্ধ হয়ে যাবে। হায় ভগবান, বরং তোমার নতুন বন্ধু হবে। এদিক তাকাও, তোমার তো নতুন দাঁত গজাবে, ও তো পড়ে গেছে, ওর আবার নতুন বন্ধু হবে কি করে? নতুন তারা বন্ধ হয়ে যাবে। বাবা, তাহলে তুমি দিচ্ছ কেন? তাহলে পরীক্ষা দিও না, রেখে দাও কাছে। তাহলে তুমি পরীক্ষা দিও না, কাছে রেখে দাও। কি করবে? পরীক্ষা দেবে না কাছে রেখে দেবে? এখন বাজছে হচ্ছে 11:15, আর আমাদের এখন মানে ঘুমের টাইম হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো মিষ্টি এখন দাঁতটাকে রাখবে বালিশের তলায়, তো পরি এসে নিয়ে যাবে। আর রাখার আগে কি কান্না কাঁদছে দেখো। তাহলে দিও না, গিফটের জন্য দিয়ে দিচ্ছ অথচ তুমি কষ্ট পাচ্ছ, তাহলে দিও না, তুমি রেখে দাও। কি করবে? তাড়াতাড়ি ডিসিশন নাও, কি করতে চাইছো? দেবে না রেখে দেবে? দেবে না রেখে দেবে? ঠিক আছে, দেখা যাক কি করে। বন্ধুরা আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি।
এটাকে দিয়ে দেবো। আসলে ব্যাপারটা হচ্ছে মিষ্টি, মানে মনটাও খারাপ লাগছে দাঁতটাকে দিতে, কিন্তু আবার গিফটের লোভটাও ছাড়তে পারছে না। এদিকে তাকাও, একটু তাকাও, গিফটের লোভটাও ছাড়তে পারছে না, যে আবার বের করে এনেছে। যে দাঁতটাকে না দিলে পরি গিফট দেবে না, তো সেই জন্য কি করবে কি করবে না ভেবে পাচ্ছিল না, তো ফাইনালি ও ভেবে নিয়েছে যে না, দাঁতটাকে পরীকে দিয়েই দিতে হবে, দাঁতটা যেহেতু ভেঙে গেছে রেখে লাভ নেই, তাই তো? তো সেই জন্য আমরা দাঁতটাকে দিয়ে দিচ্ছি। দেখো, তাও বারবার রাখছে আর বের করছে। তো আর তো পরি যখন আসবে তখন তো আর ভিডিও করতে পারবো না, তো ফাইনালি আর কালকে সকালে দেখা হচ্ছে। পরি গিফট দিচ্ছে কি দিচ্ছে না সেটা নিয়ে পরি দেখতে কালকে পাবে। আসছি। হ্যাঁ, পরি দেখতে পাবে। আমি দাঁতটাকে টুকটুকি একটু একটু বের করে রেখেছি। পরি দেখে হাত দিয়ে এরকম করে একটু টান দিলেও বের করে নিতে পারবে। আচ্ছা একটু আচ্ছা, একটু বের করে রেখেছি আমি। আরে ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট বলে দাও, আবার কাল night. সকালে দেখা হচ্ছে। কাল সকালে আবার ভিডিওটা করব। বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 6:45, সকাল 6:45, আর আমি এখন মিষ্টিকে গিয়ে ডাকবো। আর দেখি মিষ্টির পরি গিফট দিয়ে গেছে, মিষ্টি দেখে কেমন এক্সাইটেড হয় সেটা দেখবো। তো চলো দেখা যাক। তো দেখো, মিষ্টি এখানে ঘুমাচ্ছে, আর এই যে মিষ্টির গিফট। মামাম, 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 পরি কি গিফট দিয়েছে দেখবে না? আরে বাপরে, লাফ দিয়ে উঠে পড়েছে। আরে আরে, ঠান্ডা লেগে যাবে তো। আমি এটা বন্ধুদের খালি দেখাবো না। দেখাবো, পরে দেখাচ্ছি। দেখাও, তুমি আগে সোজা করে দেখাও। এই দেখো কি একটা খেলনা, এটা আমি জানি না এটা কি। আর তিনটে ব্রাশ, একটা পিঙ্ক, একটা আর একটা কি গ্রিন। একটা গ্রিন আর একটা ইয়েলো। হুম, আমার সব থেকে বেশি ব্রাশটা পছন্দ হয়েছে এইটা, কারণ এইটা আমার ফেভারিট কালার, পিঙ্ক। ঠিক আছে, আমরা তাহলে পরে খুলে দেখি। হ্যাঁ, এখন শুয়ে পড়ো, ঠান্ডা লেগে যাবে। আমি জ্যাকেট ট্যাকেট পরাই। জ্যাকেট পরবো না। ওরা বলে না, খুব ঠান্ডা আজকে। এই বন্ধুরা, জানো আমি যে এখানে দাঁত রেখেছিলাম, এই যে এখানে হ্যাঁ, দাঁতেই নিয়ে গেছে পরি। আমি কালকে রাত থেকে দেখবো যে আমার দাঁতটাকে কোথায় রেখেছে বলি। আমি দেখবো, ও তো তারা হয়ে যাবে, ও চমকাবে আকাশে, আমি দেখতে পাবো। ঠিক আছে, তাহলে বন্ধুদের একটু গুড মর্নিং বলো। গুড মর্নিং। পরে আমরা খুলে দেখছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খুলতে পারো। গিফট পেয়ে সঙ্গে সঙ্গে বসে গেছে খোলার জন্য, দেখবে ভিতরে কি আছে। খুলতে পারছো? হ্যাঁ, প্লাস্টিক বস্তু ছিঁড়ে দেবো, তা আমি কি খেয়ে নেবো। আস্তে 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 বের করো। বন্ধুরা, এই যে কি সুন্দর। আমি কি খেলতে পারবো এখন? হ্যাঁ, খেলো না, কি করে খেলবো? শিখিয়ে দেবো। আমি আগে গুটিগুলো বসাবো। হ্যাঁ, হুম হুম, বলে দেখো। এই ফুলবি, তুমি তো খুব মারবো। ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে, দাঁড়াও। তো আমাদের সাজানো হয়ে গেছে গেম, আর এই যে সকাল সকাল বসে পড়েছে, এখন বাজে হচ্ছে পুরো 7টা, আর বুড়ি উঠে বসে পড়েছে। তো আমরা খেলাটা শেখাবে? হ্যাঁ, শিখিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো।